বলতেছে তুমি কে? দুইটা চোখ বড় বড় বলতেছে তুমি কে? আমাকে হঠাৎ করে ধরলে, তুমি কে, কি চাও? তখন জুন্নুন মিস্ত্রি বলতেছে আমি আসলাম, কুষ্ঠরোগীও দেখলাম, আপনি কুষ্ঠরোগীকে ফু দিলেন, তারপরও ভালো হয়ে গেল, তাদেরকে দেহের চিকিৎসা করছেন, আমার মনের চিকিৎসা করে দিতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাজান তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি 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 আল্লাহর হুকুমে এখানে এসেছি, আমার মুর্শিদের হুকুমে এখানে এসেছি, আমি এখানে সময় বেশিক্ষণ নষ্ট করতে পারবো না, আমাকে ছেড়ে দাও। জুন্নুন মিস্ত্রি বলে না আমি ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত আমাকে রুহের চিকিৎসা না করে দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আমি হাত আপনার থেকে ছাড়বো না। উলি আল্লাহদের কিছু কিছু মুরিদ আছে কি নাই, উলি আল্লাহদেরকে ধরে কায়দা মতো ধরে উলি আল্লাহদেরকে কিছু নিতে চাই, কথা কোন ঠিক কিনা? তুমি এইভাবে ধরলেন, তখন তুমি কি চাও? আমি আমার রুহের চিকিৎসা চাই, আমাকে রুহের চিকিৎসা করে দেন। তখন উনি আসো, উনি আসলেন, আসার পর ওনার বুক জুন্নুন মিস্ত্রির বুক একসাথে লাগালেন, লাগানোর পর উনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে একটা জিকির দিয়ে একটা ধমক দিতে দেরি হয়েছে, ওই মনসুর এই জুন্নুন মিস্ত্রির হৃদয়ের মধ্যে বাতিলের চক্ষু খুলতে দেরি করে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا মাশাআল্লাহ محمد اللهم صل محمد وعلى آل سيدنا এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না, কথা কোন ঠিক কিনা? এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না, সবাই মোদেরে বলে যাবে, নবী গো আপনি বইলেন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা এই দুনিয়ায় আমরা সবাই ওই কবর দেশের প্যাসেঞ্জার, এই দুনিয়ায় আমরা সবাই ওই কবর দেশের প্যাসেঞ্জার, কেউ বা আগে কেউ বা গো পরে, যাইতে হবে গুরের বাগ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদ মোহাম্মদ
মোহাম্মদ লা ইলাহা একসাথে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা আর জোরে লা ইলাহা ও মুমিন গণ শুনো না মাওলার নামটি জপনা যা চাহিবা তা পাহিবা যা চাহিবা বা বলেছেন নবী সাল্লাল্লাহু লা ইলাহা একসাথে লা ইলাহা আর জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একসাথে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকে আয়োজিত বীরন কুদরতি রোহানি দরবার শরীফ উদ্যোগে উরুসে নববী সুন্নি মহাসম্মেলন, এই আল্লাহর উলি আল্লাহর দরবারে দূর দারান্ত থেকে আগত ভক্তবৃন্দরা, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমি আবার হৃদয় স্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান দিয়েছেন। সকলে উচ্চ স্বরে ওই মাওলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করতেছি যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন নূরে মুজাসসাম, যিনি না আসলে আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই সৃষ্টি হইতো না। ওই নবীর উসিলায় আমরা এই দুনিয়ার মধ্যে এসেছি, মাওলাকে ডাকার সুযোগ পেয়েছি, তার জন্য আবারও শুকরিয়া দেন আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর ওলির দরবার, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ ওলিদের মান সম্মান আলোচনা করেছেন, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ওলিদের সম্পর্কে কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, কথা কোন ঠিক কিনা? আমি আপনাদের সামনে বেশি সময় নিব না। হযরতে জুন্নুন মিসরি ওনার জীবনী থেকে কিছু কেরামত বলবো, আপনারা শুনতে রাজি আছেন কি নাই? হযরতে জুন্নুন মিসরি একদিন এক জায়গায় যাওয়ার জন্য রওনা দিছে। কোথায় রওনা দিছে? আমরা সফর করবার সময় বা আমরা এখান থেকে কোনো জায়গায় যাওয়ার সময় রওনা দেই না? তিনি তদ্রুপ ভাবে এক জায়গায় যাওয়ার জন্য রওনা দিছে। তো উনি আস্তে আস্তে যাইতেছে যাইতেছে যাইতেছে, হঠাৎ করে দেখতে পেল এক বিশাল বড় পাহাড়। কি আপনারা আমার কথা বুঝেন নাই? এক বিশাল বড় পাহাড়। তো উনি এই পাহাড়ের উপরে দেখতে পেল অনেকগুলা মানুষ বসবাস করতেছে, অনেকগুলা মানুষ একত্রিত দাঁড়িয়ে রয়েছে। তখন উনি মনে মনে ভাবতে লাগলো, এত বড় পাহাড় নির্জন জায়গার মধ্যে এতগুলো মানুষ কি করে? প্রশ্ন জাগবে কি জাগবে না? তো উনি প্রশ্ন করতে লাগলেন মনকে। তো বলতেছে, এত বড় বিশাল বড় পাহাড়, তারপর একটা কুয়া আছে, এখানে অনেকগুলো মানুষ বসবাস করতেছে, দাঁড়িয়ে রয়েছে, এখানে রহস্যটা কি? উনি এই রহস্য জানার জন্য ওই পাহাড়ের দিকে রওনা দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যখন রওনা দিলেন তখন উনি গিয়ে দেখতে পেলেন অনেকগুলো মানুষ কুষ্ঠরোগী। কি? অনেকগুলো মানুষ কুষ্ঠরোগী আক্রান্ত। আমাদের সমাজে, আমাদের এই বর্তমান জেনারেশনের মধ্যে করোনা ভাইরাস আসছিল না? তেমনি ভাবে উনার জামানার মধ্যে কুষ্ঠরোগী রোগ ছিল। কি রোগ ছিল?
কুষ্ঠরোগী রোগ ছিল। তো উনি দেখতে পেলেন অনেকগুলো মানুষ, প্রায় অনেকগুলো মানুষ একত্রিত দাঁড়িয়ে রয়েছে এবং কুষ্ঠরোগী রোগে আক্রান্ত। তো উনি ভাবতে লাগলেন হয়তো ওনারা আত্মহত্যা করার জন্য আসছে, রহস্য আছে কি নাই। তুমি ভাবতে লাগলেন এমনিতে তো কুষ্ঠরোগী তিলে তিলে মারা যায়, অনেকগুলো মানুষ একত্রিত দাঁড়িয়ে হয়েছে, উনি ভাবতেছি যে আত্মহত্যা করার জন্য মনে হয় এরা এখানে একত্রিত হয়েছে। হযরতে জুন্নুন মিশরি একটা ডাক দিয়া, গো বাবারা গো, ও বাবারা গো, আমি যখন বাড়ি থেকে রওনা হলাম, বাড়িতে যখন রওনা হয়েছি, বাড়ি থেকে আসতে পেলাম, আস্তে আস্তে দেখতে পেলাম আপনারা এক জায়গার মধ্যে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছেন, বসবাস করতেছেন। রহস্যটা কি? আমি আবার আরো কাছে আসলাম, আমি কাছে আইসা দেখতে পেলাম আপনারা সবাই কুষ্ঠরোগী আক্রান্ত। আপনারা এখানে কি করতে এসেছেন? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই কুষ্ঠরোগীর দলেরা ডাক দিয়া কই, জুন্নুন মিশরি গো, ও আল্লাহর ওলি জুন্নুন মিশরি গো, আমরা আত্মহত্যা করার জন্য আসি নাই, আমরা এখানে এসেছি এই গুহার মধ্যে এক বৃদ্ধ লোক বসবাস করে, এই গুহার মধ্যে এক বৃদ্ধ লোক বসবাস করে থাকে। এই বৃদ্ধ লোক প্রতি বছরে একবার এই সময়, এই নির্দিষ্ট সময়ের মধ্যে বাহির হয়, আর বাহির হওয়ার পর এই বৃদ্ধ লোক যখন আমাদেরকে ফু দিবে, মানুষকে ফু দিবে, এই ফু দেওয়ার সাথে সাথে আমাদের রোগ সব ভালো হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি ভাবতে লাগলেন এতগুলো মানুষ একত্রিত হয়ে দাঁড়িয়ে রয়েছে, এক বৃদ্ধ লোক আসবে, আসার পর ফু দিবে, ভালো হয়ে যাবে, তো এটা তো আমার দেখতে হবে। জোরে জোরে কন্যা ঠিক কিনা? তো উনি বাইনা করলেন না, এটা আমি না দেখে যাব না। তখন উনি এক সাইড হয়ে একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে রইলেন। তখন অনেকগুলো মানুষ বলতেছে, কুষ্ঠরোগী মানুষ বলতেছে, হুজুর আপনার তো কোনো রোগ নাই, আমরা তো কুষ্ঠরোগ, তার জন্য আমরা এসেছি চিকিৎসা করার জন্য, আপনার তো কোনো রোগ নাই, তাহলে আপনি এখানে আসছেন কেন, বা আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? তখন জুন্নুন মিশরি বলে, তোমরা বুঝবা না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। রহস্য আছে কি নাই? আরো জোরে কোন রহস্য আছে কি নাই? তো উনি এই কথা বলে সুন্দরভাবে দাঁড়িয়ে রইলেন। তখন সকাল গেল, দুপুর গেল, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসতেছে। তখন দেখতে পেল হঠাৎ করে এই গুহা থেকে এক বৃদ্ধ লোক, কি এক বৃদ্ধ লোক বাইর হইতেছে। উনার সাথে কোনো খাবার দাবারের সম্পর্ক নাই, উনার এই গুহার মধ্যে উনি ইবাদত বندگی করে, আল্লাহ তাআলাকে ডাকে, উনি খাবার চিন্তা করে না। তুমি আসতে লাগলেন, তুমি দেখতে পেলেন অনেক বড় চুল, অনেক বড় চুল। উনি একটা পাগড়ি পিনলেন, বাঁধলেন, এই পাগড়ির লেস আপনার মাটির সাথে ঝুলতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আস্তে আস্তে আসতেছে, আসতেছে, আসতেছে। তো উনি আসার পর একটা উঁচু স্থানের মধ্যে দাঁড়িয়েছেন। কোথায় দাঁড়িয়েছেন? একটা উঁচু স্থানের মধ্যে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে পর ডাইনে তাকান, বামে তাকান, সামনে তাকান। তাকানোর পর উনি দুইটা চক্ষু বন্ধ করলেন। কি করলেন? দুইটা চক্ষু বন্ধ করলেন। এই দুই চক্ষু বন্ধ করার পর উনি ডাইনে বামে তাকানোর পর দুইটা চক্ষু বন্ধ করলেন। বন্ধ করার পর উনি কি জানি পড়লেন। পড়ার পর ফু দিতে দেরি হয়েছে, ওই কুষ্ঠরোগী সারা কুষ্ঠরোগী ভালো হতে দেরি করে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে কেউ বুঝিতে পারে না রে পীর আউলিয়ার খেলা, ওরে পীর আউলিয়ার খেলা। জোর করিয়া বুঝতে গেলে, জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওরে পীর মুর্শিদের খেলা। জোরে জোরে কন্যা মারহাবা। তখন এই জুন্নুন মিশরি দেখতে পেল, উনি বাড়ি থেকে রওনা দিলেন, কুষ্ঠরোগী দেখলেন। দেখার পর উনি কুষ্ঠরোগীর কাছে দাঁড়ালেন। হঠাৎ করে এক বৃদ্ধ লোক আসলো, আসার পর ফু দিল, ভালো হয়ে গেল। তখন উনি আর মানতে পারলেন না। তখন উনি বলতেছে, আমি এটার রহস্য জানি স্যার।
তো এই বৃদ্ধ লোক ফু দেওয়ার পর উনি মাথাটা নিচু করে আস্তে আস্তে গুহার দিকে চলে যাইতেছে। কোথায় যাইতেছে? যখন বৃদ্ধ লোক ফু দেওয়ার পর ওই বৃদ্ধ লোক যখন আস্তানার মধ্যে চলে যাইতেছে গো, ওই জুন্নুন মিশরি ওই লেসের মধ্যে, পাগড়ির লেসের মধ্যে জাতা দিয়া ধরলেন, হাত দিয়া ধরলেন, দাগ দিয়া গো বাজান গো, ও বাজানি গো, আপনি হঠাৎ করে আসলেন, এক গুহা থেকে হঠাৎ করে আসলেন, আপনি এদিক ওদিক তাকালেন, আপনি হঠাৎ করে ফু দিলেন, সকল কুষ্ঠরোগী ভালো হয়ে গেল। ওদের মনের রুহের চিকিৎসা করেন নাই, ওদের দেহের চিকিৎসা করেছেন, এখন আমাকে রুহের চিকিৎসা করে দেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জুন্নুন মিশরি কেমন আল্লাহর ওলি ছিলেন। মানুষ যখন উনি অলিত্ব প্রকাশ পায়, উনি যখন কেরামত প্রকাশ পায়, তখন মানুষ ওনাকে দেখে হিংসা করত। কি করত? হিংসা করত। বলতো এই জুন্নুন মিশরি কে? ভণ্ড, প্রতারক, মানুষের সমাজের মধ্যে বিভ্রান্তিকর সৃষ্টি করত। উনার সময়কালীন রাজা প্রজা ছিল, তারও জুন্নুন মিশরির বিরুদ্ধে ছিল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। উনি আল্লাহর ওলি, উনি এমন বেশি থাকতেন, পাগল অবস্থায় থাকতেন, পাগল বেশি থাকতেন, যাতে মানুষ ওনাকে না চিনতে পারে, দুনিয়ার মানুষ যাতে ওনাকে না চিনতে পারে। উনি রূপ দেখানো ইবাদত করতেন না। তো মানুষ হিংসা করতেন, উনি হিংসার পাত্তা দিতেন না, উনি মানুষের কথায় কান দিতেন না, তখন উনার ইবাদত বন্দেগী উনি করতেন। তো উনি যখন পাগড়ির মধ্যে এভাবে ধরলেন, ধরার পর এই লোকটা বলতেছে, তুমি কে? দুইটা চোখ বড় বড় বলতেছে, তুমি কে? আমাকে হঠাৎ করে ধরলে, তুমি কে? কি চাও? তখন জুন্নুন মিশরি বলতেছে, আমি আসলাম, কুষ্ঠরোগীও দেখলাম, আপনি কুষ্ঠরোগীকে ফু দিলেন, তারপরও ভালো হয়ে গেল, তাদেরকে দেহের চিকিৎসা করছেন, আমার মনের চিকিৎসা করে দিতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাজান, তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি 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 আল্লাহর হুকুমে এখানে এসেছি, আমার মুর্শিদের হুকুমে এখানে এসেছি, আমি এখানে সময় বেশিক্ষণ নষ্ট করতে পারবো না, আমাকে ছেড়ে দাও। জুন্নুন মিশরি বলে, না আমি ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত আমাকে রুহের চিকিৎসা না করে দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আমি হাত আপনার থেকে ছাড়বো না। উলি আল্লাহদের কিছু কিছু মুরিদ আছে কি নাই, উলি আল্লাহদেরকে ধরে কায়দা মতো ধরে উলি আল্লাহদেরকে কিছু নিতে চাই, কথা কোন ঠিক কিনা? তুমি এইভাবে ধরলেন, তখন তুমি কি চাও? আমি আমার রুহের চিকিৎসা চাই, আমাকে রুহের চিকিৎসা করে দেন। তখন উনি আসো, উনি আসলেন। আসার পর ওনার বুক, জুন্নুন মিশরির বুক একসাথে লাগালেন। লাগানোর পর উনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে একটা জিকির দিয়ে একটা ধমক দিতে দেরি হয়েছে, ওই জুন্নুন মিশরির হৃদয়ের মধ্যে বাতিলের চক্ষু খুলতে দেরি করে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়ার আছে কি নাই? তো নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমরান রেজাল কাদরি আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। তো যা বলতেছিলাম, তো উনি এই কথা বলার পর বাতিনি চক্ষু খুলতে দেরি করে নাই। তুমি বলতেছে, বাজান তুমি চলে যাও, আমাকে আর ডিস্টার্ব করো না, আমার সময় সন্নিকটে, আমার চলে যেতে হবে, আমার হুকুম এসে পড়েছে। তখন উনি কথা বলার পর উনি গুহার ভিতরে ঢুকে গেলেন। আবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তো গুহার মধ্যে ঢোকার পর উনি বলতেছে, যখন বলছে সামনে যাওয়ার জন্য আমি যাই, যখন উনি সামনে যেতে লাগলেন, হঠাৎ করে সামনে যাওয়ার পর ওই একটা সামনে যাওয়ার পর একটা গুল্লি দেখলেন, এই গুল্লির মধ্যে ছোটোখাটো বাজার নিয়ে মানুষ বসে আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তো বাজার নিয়ে বসে আছে, অনেক ব্যবসায়ীরা বলতেছে যে আমি তো বয়স্ক হয়ে গেছি, আমার ছেলে সন্তান
আমি মারা যাবার পর তাদেরকে কিভাবে পালবে, তাদেরকে কিভাবে দেখবে, কারা দেখবে, এই চিন্তা করতে লাগলেন। রিজিকের ব্যবস্থা কেটা করবে, কে করবে, এই চিন্তা করতে লাগলেন। তখন জুন্নুন মিস্ত্রি বলতেছে, জুন্নুন মিস্ত্রি হঠাৎ করে উপর দিকে তাকিয়ে দেখে একটা পাখি, অন্ধ পাখি, কি অন্ধ পাখি। তখন উনি চিন্তা করতে লাগলেন যে এই অন্ধ পাখি রিজিকের ব্যবস্থা করে কে, আরো যেরকম করে কে, আমাদের সকলে রিজিকের ব্যবস্থা করেন কে, আরো যেরকম করেন কে। উনি চিন্তা করতে লাগলেন পাখির ব্যবস্থা যেহেতু আল্লাহ করেন, তাহলে ওদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন, তাহলে ওরা এই কথা বলতেছে কেন। তখন উনি বলতেছে দেখি পাখি কি করে। তো উনি পাখির দিকে দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। তখন পাখি দেখতে পেল, পাখি হঠাৎ করে মাটির মধ্যে নামলেন। কি করলেন, ডাল থেকে মাটির মধ্যে নামলেন। নামার পর দেখতে পেল পাখি মাটির মধ্যে দুইটা ঠুকুর দিছে। ওইটা ঠুকুর দিছে, দুইটা ঠুকুর দিতে দেরি হয়েছে, মাটি ফেটে দুই পেয়ালা, এক পেয়ালার মধ্যে দুধ আর এক পেয়ালার মধ্যে মধু আসতে দেরি করে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তখন এই পাখি মধু খাইলেন, দুধও খাইলেন। খাওয়ার পর পাখি চলে গেলেন। আর এই দুই পেয়ালা, যে দুই পেয়ালা আসছিল, এই দুই পেয়ালা আবার জায়গায় চলে গেলেন। তখন উনি চিন্তা করতে লাগলেন এই পাখির ব্যবস্থা যদি মাওলা করতে পারে, আমার ব্যবস্থা করতে পারবে কি পারবে না, জোরে কোন ঠিক কিনা। তখন এই কথা ভাবতে লাগলেন। তখন ব্যবসায়িকরা যখন বলতে লাগলেন যে আমাদের রিজিকের ব্যবস্থা করবে কে, উনি চিন্তা করতে লাগলেন এই অন্ধ পাখি যদি মাওলা যদি জমিন থেকে উঠে অন্ধ পাখির ব্যবস্থা করতে পারে, আমার রিজিকের ব্যবস্থা মাওলা করতে পারবে, কতক্ষণ ঠিক কিনা। মুর্শিদের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই, দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই, পিরিতি শিকায়া কই গেলা লুকায়া, এখন দম করি কি উপায়, এখন দম করি কি উপায়, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে নিবাই, মুর্শিদের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তখন উনি ভাবতে লাগলেন পাখির ব্যবস্থা করেছেন, আমাদের ব্যবস্থা করেছেন। উনি কথা বলার পরে এক গুহার মধ্যে চলে গেলেন। কোথায় গেলেন, এক গুহার মধ্যে চলে গেলেন। এক টানা 12 বছর বন্দিগি করেছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। উনি চিন্তা করার পর একটা গুহার মধ্যে চলে গেলেন। গুহার মধ্যে চলে যাওয়ার পর উনি গুহার মধ্যে এক টানা 12 বছর মাওলার জিকির করেছেন, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে হযরতের জুন্নুন মিস্রি কেমন আল্লাহর ওলি ছিলেন, আমাদের উনার জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে কি নাই, আরো যেরকম আছে কি নাই। সবাই একটু ইসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। তুমি পাইতে কান্দে পাগল মন, দাও না কালেকশা আমাই দরশন, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন সাধনে পাইমো শামসু জামান তোমার রঙ্গা, দুই সরণ দাও না খালেকশা আমাই দরশন, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। आई मोहम्मद कमली वाला आई रे आमर बुके आई मोहम्मद कमली वाला आई रे आमर बुके आई। अल्लाह 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 अल्लाह। कांदे रे तोर ए गोलामे कांदे रे तोर
তোর এই গোলামে শান্তি দে মোর কুলি যায় মোহাম্মদ কমলিওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 আল্লাহ